নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ডিমের ডেভিল বা ডিম চপ। চলুন কিভাবে বানাচ্ছি, খুব সহজে খুব তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি করছি। আর চলুন, এখানে দেখুন আমি ডিম সেদ্ধ করে রেখেছি আগের থেকে, যাতে আমার একটু সময়টা কম লাগে। এখানে আলুটাও সেদ্ধ করে একটু চটকে রেখেছি। এখানে পেঁয়াজ ভেজেছি জিরে দিয়ে, তেলে ভেজে রেখেছি। আর সাথে শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছি। এখানে কটা ডিম আমি রেখেছি, যেটা আমি গুলিয়ে নিব ব্যাটার তৈরি করার জন্য। এখানে ব্রেড ক্রাম্বস আছে, রয়েছে গোলমরিচের গুঁড়ো আছে, আর যেটুকু লাগে আমি সেটা পরে দেখিয়ে দিব কী করব। এখন আমি একটু সামান্য নুন, এটার মধ্যে ডিমের গোলাটা যেটা বানাবো সেখানে একটু নুন দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে রেখেছি, আর এখানে সামান্য একটু নুন দিলাম, আর একটু নুনই লাগবে। দিয়ে আমি লঙ্কাগুলোকে নুনের সাহায্যে চটকে একটু গুঁড়ো করে নেব। যেহেতু আমি পেঁয়াজটা আগেই ভেজে রেখেছি সময়টা কমের জন্য, না হলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আগের থেকে পেঁয়াজ ভাজা তো এমন কিছু না, সেই জন্য আলু পেঁয়াজ এগুলো সব আগের থেকে রেডি করে রেখেছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে চটকে এটাকে একটা হাত দিয়ে মাখতে হবে, তাছাড়া উপায় নেই। হাত দিয়ে মাখলে এটা ভালো হবে। তো ভালো করে ম্যাশ করে নিয়েছি, এটা একদম দানা দানা যেন না থাকে, একদম মোলায়েম হয়ে গেছে। তো এটা রেখে আমি এখন ডিমটাকে একটু কেটে নিচ্ছি। ডিমটাকে দু ফালটা করে কেটে নিচ্ছি। যার ইচ্ছা হয় চার ফালটাও করা যায়, যে যেরকম সুবিধা হয়। তো আমি দু ফালটাই করলাম, একটাকে আমি হাফ ফালটা করে রেখেছি। এখন আমি আলু মাখার ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আলুটাকে হাতের মধ্যে এইভাবে দুটো হাতই লাগাতে হবে, কিছু করার নেই। আমি হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে এটাকে আলু মাখাটা দিয়ে আমি ডিমটাকে কভার করে দেব। যতটা লাগে সেইভাবে দিয়ে কভার করে, খুব সহজে হয়ে যাচ্ছে। আপনারা একবার বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয় এটা, খুব তাড়াতাড়িও হয়ে যায়, কোনো ঝামেলাও নেই। এইভাবে কভার করে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে সাইজটা যেন খুব সুন্দর হয়, ডিমের মতনই যাতে দেখতে হয়, ওইভাবেই শেপটা দেবেন। এখন আমি এই ডিমের গোলাটার মধ্যে এটা চুবিয়ে নেব, এই পাশ ওপাশ করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটা আমি কোট করে নিচ্ছি। এটাকে কোট করে নিতে হবে, নিয়ে আরেকবার ডিমের গোলায় আমি এটা চুবাবো। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বসটা হাতের কাছে না থাকে, তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো করে নিতে পারেন, সেটাতেও হয়। তো আমি আবারও ডিমের গোলায় দিয়ে নিচ্ছি। এটাকে দুবার করে কোট করে নেব। কোট করে নিয়ে এটাগুলোকে সবকটা আমি একসাথে বানিয়ে নিচ্ছি। এইভাবেই একে একে আমি সবকটা বানিয়ে নিলাম। এখন এটাকেও আমি কোট করে নিচ্ছি, নিয়ে ডিমের গোলায় চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে যেভাবে আগেরটা করেছি সেইভাবেই একইভাবে একই পজিশনে এটা আমি করছি। দেখুন, ভালো করে চারদিক লাগিয়ে দিতে হবে কোটটা। এখন আবারও একই প্রসেস, কোনো উল্টো নেই। এভাবে দিয়ে ভালো করে শক্ত শক্ত করে যাতে গলাটা টেনে যায় ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নিয়ে আমি সবকটা বানিয়ে তারপরে দেখুন তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তেলটা পুরো গরম হয়ে গেছে, এখানে সবকটা বানানো হয়ে গেছে। দেখুন একদম ডিমের সাইজ হয়েছে, সব এক মাপে। এখন তেলটা গরম হওয়ার পরে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এখন একে একে আমি দিয়ে এটা ভেজে নেব। আর এটা কিন্তু ভাজতে একদম টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে। আর ভেতরে আলু সেদ্ধটা আমার মাখাই আছে, সেই জন্য কাঁচার কোনো প্রশ্নই আসে না। সেই জন্য শুধু ব্রাউন কালার হলেই এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর তেল ভীষণ, এটা তেল লাগে না, তেলগুলো যেরকম দেবো সেই রকমভাবেই তেলটা থেকে যায়, ভেতরেও তেল প্রবেশ করবে না। এত সুন্দর হয় এটা। আপনারা আশা করি বানিয়ে খাবেন, ভালো লাগবে আপনাদেরকে। দেখুন, আর আমি তো জানিনি, আপনাদেরকে সব কিছুই সহজভাবেই দেওয়ার চেষ্টা করি, যাতে খুব তাড়াতাড়ি হয়, আপনারাও দেখে শিখতে পারেন। তো এইটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, ভীষণ টাইট হয়, মুচমুচেও হয়। তো আমি একে একে এইভাবে ভেজে নেব।
এটা তুলে নিলাম। এখন আমি আরও দুটো দিয়ে দিচ্ছি। এবার তিনটে দিয়েছি, এখন আমি দুটো করে ভেজে নিচ্ছি, কারণ তিনটে উল্টাতে একটু কষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এবার দুটোই দিয়ে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেল খুব তাড়াতাড়ি। তারপর এটা স্লাইস বা টমেটো সসের সাথে আমি পরিবেশন করব। এটাও হয়ে গেছে, বাকি দুটো আছে, সেই দুটো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন ওরা প্লিজ আমাকে ওয়াচ টাইমটা দেবেন, স্কিপ করবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে যখনই আমি নতুন রেসিপি দিই আপনারা পেয়ে যাবেন। যারা নতুন পুরনো বন্ধু আমার আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন প্লিজ। দেখুন এইভাবে করে ঘুরিয়ে পেঁকিয়ে এটা ভেজে নিলে হয়ে গেল। তেল যেরকম তেল দিয়েছি সেই তেলে রয়ে গেছে, এটার মধ্যে আমি অন্য কিছু করতে পারবো। এভাবে করে আমি তুলে নিচ্ছি। আপনারা পাশে থাকবেন প্লিজ। আমি আবারও বলছি, একদম ভিডিওটা আমি বড় করে রেসিপি দেই না, পুরোটাই দেখবেন। যখন দেখবেন পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। অনেক আমাকে ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। এটা হয়ে গেছে দেখুন। আমি এখানে উপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি শসা সাথে এটা পরিবেশন করলাম। আপনারা আশা করি বানিয়ে খাবেন। আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্লিজ। দিয়ে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।